يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة আজকে আমরা আমাদের এই যে ট্যুরিজম বিডি আমাদের এই ট্যুরিজম জগতের যিনি আমার গুরু বা বাংলাদেশেরই গুরু, যে সবুজ শ্যামল প্রাকৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশ, এই দেশটা আগে দেখার জন্য যে পদক্ষেপটা নিছে উনি হচ্ছে আমাদের মিজু মিঠা ভাই, আমাদের প্রধান অতিথি। তারপরে হচ্ছে আমরা বাংলাদেশের বাহিরের ট্যুরগুলো করি। যাক, ধন্যবাদ। আজকের আমাদের এখানে আমাদের মার্কেট কমিটির সভাপতি আসছে, তারপরে আমাদের আরেকজন গেস্ট আসছে, উনি একটা স্কুলের শিক্ষিকা, তারপরে হচ্ছে এখানে কবি আসছে, ডাক্তার আসছে, সাহিত্যিক আসছে, আবৃত্তিকার আসছে। তো এখন আমরা একটা কবিতা শুনব। আমাদের কুমিল্লার খুব ফেমাস একজন আবৃত্তি শিল্পী রুনা আপু। আসসালামাইকুম, শুভ সময় সবাইকে। আপনাদের সকলের উপস্থিতিতে আমি ভীষণ মুগ্ধ। পাশে আমার বন্ধু এদিকা, সম্মানিত কর্তৃপক্ষ ও আমার প্রিয় স্বজনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। জহির ভাইয়ের বিশেষ অনুরোধে আমি এখন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা নতুন কেউ কথা উদ্বোধন উপলক্ষে 33 বছর আন্তরিক অভিনন্দন, কেউ কথা ও শুভকামনা। ছেলেবেলায় এক দুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। কোথেকে যাব? আমাদের এই ট্যুরিজম বিডি থেকে সবাই একসাথে ঘুরবো, একসাথে মজা করব। আমাদের বাংলাদেশের খুব পরিচিত একটা মুখ, ফেমাস একটা মুখ। আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মিজু মিঠা ভাই। তো ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, উনি এখানে চলে আসার জন্য। আলোচনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের কুমিল্লার কৃতি সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভুইয়াকে। ট্যুরিজম বিডি ভ্রমণ অর্গানাইজার সংস্থা, এটা দেখে আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আগে মানুষ ভ্রমণ করতো না, এখনকার সময়ে যেই পরিমাণ মানুষ ভ্রমণ করে, মানে এই বিষয়টায় উৎসব উদ্দীপনা নিয়ে এরকম অর্গানাইজারের মাধ্যমে যে ভ্রমণগুলো এখন হয়, এগুলি সত্যিই মানে আনন্দের এবং প্রশংসনীয়। আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রায় বাংলাদেশের 50টা ডিস্ট্রিক্ট ভ্রমণ করেছি এবং দেশের বাইরে 7-8টা দেশে আমার ভ্রমণের সুযোগ হয়েছে। আমিও যখন কাজের চাপে বা অন্যান্য ক্ষেত্রে মনে ডিপ্রেশনের উদ্যোগ জাগে, আমি ডিপ্রেশনকে স্থান না দিয়ে আমি কিন্তু নিজে ব্যক্তিগত উদ্যোগে ভ্রমণে বেরিয়ে যাই। তো জহির ভাই, ওনার সাথে আমার প্রায় আজকে থেকে 30 বছরের ব্যক্তিগত সম্পর্ক। আমরা পাশাপাশি এলাকার, আমি ওনাকে চিনি, খুব ভালোভাবে চিনি, উনি একজন ভালো মানুষ। তো ওনার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ওনাকে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করব। আমি তাসলিম ইসলাম লিসা, সহকারী শিক্ষক, আওয়ার লেডি ফাতেমা গার্লস হাই স্কুল। তো সে খাতাটাতে ফেলে চলে আসছি বান্ধবীটাকে। তো সেখানে ভালোই লাগছে, সবাইকে দেখলাম। আমরা সবাই একসাথে ঘুরতে যাবো ইনশাআল্লাহ। আমিও একজন ঘোরারই একজন পাগল বলা যায়, একজন পোকা, এবং আমার হাজবেন্ডও এই কাপড় কাজিন। তো আজকের ইনভিটেশনে এত অল্প সময়ের মধ্যে ইনভাইট করলো আপু আমাদেরকে। তো আমিও আর না করতে পারলাম না, কারণ আপু ডাক দিয়েছি কিভাবে না আসি। তো ঘুরতে খুব পছন্দ করি, তো সেই জন্যই হয়তো ট্যুরিজম বিডির এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। আমার খুব ভালো লাগছে আর অনেক শুভকামনা। আশা করবো যে এই ট্যুরিজম বিডি যেন এরকম সুন্দর সুন্দর আয়োজন সবসময় করতে পারে। ওটাকে না আসা পারি নাই। আর সত্যি কথা, আমি অনেক ঘুরতে অনেক বেশি পছন্দ করি। অনেক মানে যদি সুস্থ থাকে আল্লাহর রহমতে মানে মিস হয় না আমার। মোটামুটি বাংলাদেশের কোনো জায়গায় যাই নাই, মানে এরকম জায়গা আর নাই। তো যাক, খুব ভালো লাগছে এখানে একত্রিত হতে পেরে। আর যখনই আপনারা কোনো প্ল্যান করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন। আমার নাম হচ্ছে লাভলি। কত তো কিছু করি না।
আমি মোহাম্মদ আবুল খায়ের, কুমিল্লা হাটের সম্মানিত সভাপতি। আর আমাকে আসলে ভাই কালকে আমাকে ইনভাইট করতে দাওয়াত দিয়েছে। আসলে আমরা তো সবাই বিদেশ সফর করি, সবাই আসলে বাইরের অনুষ্ঠানটা খুব সুন্দর লাগছে। আমরা ইনশাল্লাহ সবাইকে সহযোগিতা করব, সামনের দিকে যেভাবে বাইরে আমরা সহযোগিতা করা যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ট্যুরিজম পিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আসলে সকলকে জানি না, সম্মানিত এখানে ট্যুরিজমের যারা আমাদের কর্মকর্তা মহোদয় আছেন, আমার এমন প্ল্যাটফর্ম, আমি ধীরে ধীরে এটা নিয়ে অনেক দিন যাবত আমি চেষ্টা করতেছি, এটার পিছনে শ্রম দিচ্ছি। আমি মোসাম্মদ জুমরা বেগম, দলের শিক্ষক, আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। তো স্কুলের পাশাপাশি, শিক্ষকতার পাশাপাশি আসলে এটার পিছনে সময় দিয়ে যে আপনাদের এত সুন্দর একটা পরিবেশ পাবো, নতুন একটা অফিস পাবো, আসলে সত্যি আমার কাছে খুবই ভালো লাগতেছে। কোনো কিছুর পিছনেই কিন্তু একা সফলতা করা সম্ভব নয়। সকলে মিলে আমরা ট্যুরিজম বিডিকে এগিয়ে নিয়ে যাব এবং এটার যে প্ল্যান, প্রোগ্রাম পরিচালনা, আমরা সকলেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি নাফিস ট্যুরিজমের আমাদের শ্রদ্ধেয় নাসিম স্যারকে শুভেচ্ছা কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ট্যুরিজম বিডির এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ লগ্নে আমি এই সংস্থাটির সফলতা কামনা করি। আমাদের বর্তমানে আমরা যে অবস্থায় আছি, বিশেষ করে আমাদের শিশু শিক্ষার্থী থেকে শুরু করে যুবকরা পর্যন্ত, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ন্যাচারাল যে সিনারিগুলো পেয়েছি বা আত্মীয় স্বজনের মধ্যে যে মায়া মমতার বন্ধন পেয়েছি, আমাদের সময় পরীক্ষা শেষ হলে কালচার এমন ছিল না যে মা বাবার অনুমতির অপেক্ষায় থাকতাম কখন আত্মীয় বাড়িতে যাব, এবং 2-3 দিন 4 দিন 5 দিন না থাকলে মা বাবা ধরে নিত যে আমার ছেলে হয় বোনের বাড়িতে আছে, মানে ওনার বোনের বাড়িতে বা ভাইয়ের বাড়িতে কোথাও না কোথাও আছে। এই সংস্থাটির সফলতা কামনা করছি। আর আমার যদি কোনো সহযোগিতা লাগে, ইনশাআল্লাহ আমি আমার ছাত্র পর্যন্ত রেডি আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের এমন একজন মানুষের কথা বলবো, যিনি এই কুমিল্লা শহরের একটি জনপ্রিয় মুখ, শিরোনাম পত্রিকার সম্পাদক, যাদেরকে আমরা দেখে বড় হয়েছি, যাদেরকে আমরা অনুসরণ করেছি সবসময়, পিছন থেকে সবসময় তাদেরকে ফলো আপ করেছি এবং আমরা তাদের কাছ থেকে 1 লাইন 2 লাইন শিখেছি। সাদা মনের মানুষ। ট্যুরিজম বিডির উদ্বোধনী অনুষ্ঠানে আজকে সম্মানিত উপস্থিতি এবং এই প্রতিষ্ঠানের কর্ণধার, আবার আমাদের কুমিল্লা শহরের আরেকজন সবার কাছে পরিচিত মুখ জহির ভাই। তো আজকে ট্যুরিজম আসলে বাংলাদেশের জন্য একটি মনে হয় যেন এখনো অপরিচিত শব্দ, যে এটা আসলে কি। আমি এখন এখানে হয়তো অনেকেই আছে কুমিল্লা শহরে যারা ঘুরতে যাওয়া এটা একটা শিল্প, এটা আসলে মনে করতেই চায় না। এবং আমার মনে হয় আমরা ছোটবেলার কথা যদি মনে করেন, যে ছোটবেলাতে আমরা যখন পরীক্ষা শেষ হতো আমরা নানার বাড়িতে যেতাম, মামার বাড়িতে যেতাম, আমরা ফুফুর বাড়িতে যেতাম, এটাই আমাদের কাছে একটা বড় আনন্দের বিনোদনের খোরাক ছিল। কিন্তু আজকে আসলে আমাদের যেই বন্দি জীবন, সেখানে এই জীবনটাও আসলে নেই। গ্রাম তো আর আজকাল গ্রাম নেই, গ্রাম সব শহর হয়ে গেছে। কাজে ওই পুকুরে দাপাদাপি করবো, আমাদের খালাতো বোনরা আসবে, মামাতো বোনরা সবাই এক হবে, এই দিনগুলো নেই আসলে। তো যার কারণে গিয়ে দেখা যায় যে পরীক্ষার পরও আমাদের সন্তানরা সেই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে এবং মোবাইল নিয়ে, টিভি নিয়ে, এসব নিয়ে ব্যস্ত থাকে। কাজেই আজকে তাদেরকে এই জগৎ থেকে বের করে এনে আজকে আমার মনে হয় যে একটি আন্দোলনের রূপ দেওয়া হবে যদি তাদেরকে ট্যুরিজম আসলে ভ্রমণের জন্য বাইরে নিয়ে যাওয়া যায়। তা আমার মনে হয় ট্যুরিজম বিডি আজকে যা করবে সেটা শুধুমাত্র যে তারা ব্যবসায়িক কারণে বিভিন্ন ট্যুরিজম সংগঠন করবে, বাংলাদেশের বিভিন্ন স্পট ঘোরাবে তা না। আসলে আমাদের স্কুল কলেজগুলোতে ক্যাম্পেইন করে যাতে অন্তত বছরে একবার
বাচ্চারা তাদের শিক্ষকদের নিয়ে আপনাদের মাধ্যমে বিভিন্ন বাংলাদেশের স্পটগুলো ঘুরে আসতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। কে কুমিল্লা হাটে এই ধরনের একটি প্রতিষ্ঠানের জন্ম হচ্ছে এবং এখান থেকে পরিচালিত হবে। আমি আশা করি যে এতে করে কুমিল্লা হাটের সুনামও যাতে বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি আপনারাও যাতে কুমিল্লা শহর, কুমিল্লা তথা সারা বাংলাদেশ কিংবা দেশের বাইরেও এই ট্যুরিজমের বিভিন্ন শাখা আপনারা প্রতিষ্ঠা করে এটিকে অনেক বড় একটি প্রতিষ্ঠানে রূপ দিতে পারেন, সেই প্রচেষ্টাই থাকবে। এই শুভকামনা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। একজন প্রিয় মুখ যিনি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রতিষ্ঠান লগ্ন থেকে যিনি একজন বিএনপির এবং উনি একজন মুক্তিযোদ্ধা। আমি অনুরোধ করব মাহবুব ভাইকে একটু আমাদের এখানে স্টেজে আসার জন্য এবং কিছু আমাদের সম্পর্কে শুভেচ্ছা কথা বলার জন্য। আসলে সম্মানিত করছে আমার আজকের এই প্রতিষ্ঠানের যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন, যারা কর্মকর্তাবৃন্দ আছেন, আমি তাদেরকে অনুরোধ করব আজকে আমাদের এই মার্কেটে যে বিডি ট্যুরিজম যে অনুষ্ঠানটি এখানে অফিসটি উদ্বোধন করেছেন, আমি সর্বাত্মকভাবে এই অফিসকে সহযোগিতা করবো এই কামনা করে মুখ্য সচিব আদেশ। সঙ্গীত পরিবেশনের জন্য আমি সোহেল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এক জনমে ভালোবেসে বলবে নাই মন, তুমি আমার এমনই এক জন যারে এক জনমে ভালোবেসে বলবে নাই মন। আমাদের একজন বিশেষ অতিথি আছে, ডাক্তার আইরিন আপু। ওনার পেশেন্ট এসে বসে রয়েছে, উনি চলে যাবে, তো ওনাকে অনুরোধ করবো ওনার পুরস্কারটা নেওয়ার জন্য, ওনার সম্মাননা নেওয়ার জন্য। ডাক্তার আইরিন কিন্তু আমারও পছন্দের লোক এবং আমার পরিবারের অংশ, আমাদের সাথে সম্পর্ক আছে, আমরা যাই চিকিৎসা করি ওনার কাছ থেকে পুরো পরিবার, চোখের চিকিৎসা নেই এবং উনি খুব আমাদেরকে আন্তরিকতার সাথে খুব যত্ন সহকারে আমাদেরকে সেবা। ট্যুরিজম বিডির সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরিকাপুকে এবং এরিকাপুর সহযোগী যারা আছেন সবাইকে, এবং আমাকে আজকে এই অনুষ্ঠানে ইনভাইটেড করে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের ট্যুরিজম বিডি পরিবারের আমাদের অন্যতম সদস্য জনাব রেজাউল করিম মিলন ভাই। ট্যুরিজম বিডি আপনাদের স্বপ্নের ছত্র ছায়ায় তার অগ্রযাত্রা নিয়ে ইনশাআল্লাহ শুরু করবে এবং কি আপনারা আমাদের ট্যুরিজম বিডির অংশ হবেন। পাশাপাশি আলহামদুলিল্লাহ আজকে থেকে ট্যুরিজম বিডির সকল কার্যক্রম উন্মুক্ত, সেই প্রত্যাশা কামনা করছি। আমাদের এখন আমি পরিচয় করে দেব যে ট্যুরিজম বিডির যে আমাদের পরিবারের সদস্য, যারা আমাদের স্টাফ, যারা আমাদের পরিবারের সদস্য, যাদেরকে নিয়ে আমরা সামনের দিকে পথটা চলবো, আমি অনুরোধ করছি তাদেরকে এখানে আসার জন্য। আমরা সবসময় তাদেরকে দায়িত্ব মধ্য দিয়ে পাবো, এখানে এই ফ্লোরে পাবো, যার স্বত্বাধিকারী জহির, একটি টিম ওয়ার্কের মধ্য দিয়ে এবং একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সকলের একান্ত প্রচেষ্টায় কিন্তু একটি প্রতিষ্ঠান আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একটা পর্যায়ে চলে যায়। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে, তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানালেন। ধন্যবাদ। একটু করতালি কি পেতে পারি আপনাদের সবার কাছ থেকে? ছোটখাটো একটা করতালি। সবাই দোয়া করবেন ওরা যেন তারা আপনাদের দোয়া নিয়ে তারা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি আসলে এরিকা আমার অনেক ভালো বন্ধু, ও হঠাৎ আমাকে বলেছে একটা প্রোগ্রাম হবে, তুমি আসো। তো হ্যাঁ, আমি আসছি, আপনাদের সবার মঙ্গল কামনা করছি। অনুরোধ করবো একটা গান শোনানোর জন্য। ওই দিন বৃষ্টিতে ভিজে স্কুলে গিয়েছিলাম। কাউকে দিও না দোষ, পিতার দোষে, মা বলেছে মানুষ যদি হতে হয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এবার সংক্ষিপ্ত আকারে
বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা আমাদের ট্যুরিজম বিডির ফ্যামিলির সদস্য জনাব সুলেমান ভাইকে। সুলেমান ভাইকে অনুরোধ করবো তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। রোহিতের সাথে আমার দেখা হয়, দেখার প্রেক্ষিতে আমার সাথে প্রায় 2 বছর আমি ওনার আর্থিক এবং ব্যবসায়িক এবং ওই কাজগুলোর সাথে সার্বক্ষণিক থাকি এবং দেখি। কিন্তু আমার ওনার কাজগুলো সবচেয়ে সুন্দর এবং আমার কাছে খুব ভালো মনে হয় এবং ওই কাজগুলো থেকে আমি মনে হয় যে আমি অনেক কিছু চাকরি ছাড়া এখানে অনেক কিছু শিখতে পারছি এবং অনেক কিছু জানতে পারছি। আমার মনে হয় আমরা এইসব ওনার সাথে যারা আছি আমরা আশা করি সামনের দিকে আমাদের ভালো একটা কিছু করতে পারবো এবং আপনারা আমাদের সাথে সহযোগিতা থাকেন এবং আমাদের কিছু সহযোগিতা করেন। আশা করি আমরা ওনার এই প্রতিষ্ঠানে এবং ওনার এই কাজকর্মগুলো সুন্দরভাবে আমরা আমরা সহযোগিতা আমরা যেন এগিয়ে যেতে পারি। আপনারা আমাদের দোয়া করবেন বলে আমার আমির হচ্ছে আমার এই ব্যবসার সাথে সব সময় জড়িত। মোহাম্মদ সাবির রহমান। আমি একজন স্টুডেন্ট। আমার জুয়েলের সাথে বিগত 1 বছর আগে পরিচয়। সম্পর্কটা এতটাই গভীর হয়েছে যে উনি আমাকে নিজের আপন ছোট ভাইয়ের মতোই দেখেন। আমিও ওনার থেকে অনেক বেশি পরামর্শ নেই। তো হঠাৎ করে একবার জহির ভাই আমাকে বলে যে উনি ট্যুরিজম বিটে আসবে, তো আমি বললাম যে ইউ আর ওয়েলকাম, কারণ আমি এই সেক্টরে অনেকদিন যাবতে আছি। ঘোরাঘুরি, তারপরে আমার ফ্যামিলির সাথে একটু আস্তে আস্তে এই জিনিসটা বড় হয়, বন্ধুদের সাথে একটু, তারপরে জিনিসটা একটু বিজনেস রিলেটেড হয়ে যায়। তারপর জহির ভাইকে আনলাম, এই হঠাৎ করে শুরু হওয়া। দেন এখন পর্যন্ত জহির ভাই নিল। আমি আশা করি যে জহির ভাই ভালো আগে সামনের দিকে আগাবে এবং জহির ভাই যেন শুভকামনা রইল। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আরেকজন ব্যক্তিকে অনুরোধ করব যিনি আমার এই ব্যবসার প্রথম দিন থেকেই এমনকি আমাদের পাশাপাশি বাড়ি, ওই লোকটারও আমি খুব আদর করি, আমাদের রহিম। জুন মাসে ইয়েতে আমি ঢুকছি রহিম ভাইয়ের সাথে, আমাকে কম 5,000 ডলার ঢুকেছিলাম। যে সফলতা ইনশাল্লাহ আমি পাইছি এবং এর সামনের দিকে আমি পাইতে আছি, বুঝছেন। আশা করি দোয়া করেন যে আমাকে ডেভেলপমেন্ট করতে আর সামনের দিকে করবে, এই আমার সম্পর্কে কথা। আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করবো কন্টেন্ট ক্রিয়েটর সাইফুলকে। ভ্রমণ আসলে আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। আর আমি যে কন্টেন্ট ক্রিয়েটর একজন, আমার কন্টেন্ট জগৎটা শুরু হয় ভ্রমণ দিয়ে। আমি মূলত ছিলাম একজন ট্রাভেলার, আর ট্রাভেল থেকে আমার ইচ্ছে থাকে যে আমি ট্রাভেল করি, সেগুলো ভিডিও আকারে ধারণ করি। ওইখান থেকে আমার কন্টেন্ট শুরু, যদিও এখন আমি হয়তো শহরে বিভিন্ন প্রমোশন কাজে আছি। তো ভ্রমণ বরাবরই মানুষের মানসিক শান্তির একটা কারণ হয়। তো আমি আশা করব যে ট্যুরিজম বিডি, এই ট্যুরিজম বিডি থেকে আমরা বাংলাদেশের সবগুলো জায়গা ভ্রমণ করতে পারবো। শুধু বাংলাদেশ না, বিশ্বের সবগুলো জায়গা আমরা ভ্রমণ করতে পারবো। এই আশা আমি ব্যক্ত রাখি ট্যুরিজম বিডির পরিচালক এবং সদস্যদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। আসলে প্রোগ্রাম অনেক হয়ে গেছে, কথা বলার মতো কিছু নেই। আমরা আসলে বিডি ট্যুরিজমের সাথে আমরা আছি। পাশের অফিসে আমরা স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করি। দীর্ঘদিন যাবত এই বিল্ডিংয়ে আমরা আছি, আজকে 5 বছর যাবত আমরা কাজ করছি। পাশাপাশি জহিরের সাথে আমার দীর্ঘ সময় পথ চলা। উনি আসলে এটা খুব সুন্দরভাবে আসলে এখানে আমরা পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করবো সবাই। যিনি হচ্ছে সারা বাংলাদেশে তো ট্যুর করেই 64 জেলায়, বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে ট্যুর করে আমাদের বিজু বিজা ভাই প্রধান অতিথি। সবাইকে বলবো একটা হাততালি দিয়ে ওনাকে আমরা বক্তব্য শুরু করার জন্য উৎসাহিত করে দেব। আমি হচ্ছে পর্যটক বাংলাদেশ টিমের ফাউন্ডার অ্যাডমিন মিজু মৃধা এবং অনলাইন ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোটাবের সাধারণ সম্পাদক। ট্যুরিজম বিডি উদ্বোধনী অনুষ্ঠানে আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের আজকের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা জিনিসেরই রিফ্রেশমেন্টের একটা প্রয়োজন আছে। কাপড় ময়লা হয়ে গেলে আমরা রিফ্রেশ করি বা ধৌত করি। কম্পিউটার জ্যাম হয়ে গেলে সেটাকে আমরা রিস্টার্ট করি। তো ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের মেন্টালিটি এবং ভিতরের যেই মনুষ্যত্বটা আছে, এটাকে রিফ্রেশ করার জন্য ভ্রমণ অত্যন্ত জরুরি, খুবই জরুরি। তো এটা তো আপনারা একাই করতে পারেন। তো
তো আপনারা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে কেন যাবেন? ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা, বিশ্বস্ততা এবং সঠিক গাইডলাইন। তো একটা এজেন্সি লো বাজেটে কম খরচের মধ্যে একটা প্যাকেজ তৈরি করে ভ্রমণের জন্য, যেন ওই ভ্রমণটা নিরাপদ হয় এবং বিশ্বস্ততার সাথে হয় এবং আস্থার সাথে কমপ্লিট করে সবাইকে সুন্দরভাবে ঘুরে নিয়ে আসতে পারে। এখন অনলাইনে মৌসুম জমানা চলতেছে, আগে এগুলো ছিল না, খুব কম ছিল। এখন অনলাইনের ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কারণে এই অনলাইন ট্যুরিজমটা ব্যাপক হারে বৃদ্ধি পাইছে। তো আমাদের একটি অনলাইন ট্যুরিজম সংস্থা আছে, সংগঠন আছে, ওটা অনলাইন ট্যুরিজম বাংলাদেশ। আমরা প্রায় 500+ ট্রাভেল এজেন্সি সমগ্র বাংলাদেশ থেকে যারা কাজ করি তাদেরকে নিয়ে আমাদের একটি সংগঠন আছে, অনলাইন ট্যুরিজম অফ বাংলাদেশ, ওটাপ। তো সেই ওটাপের সাধারণ সম্পাদক আমি। তো আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমি আজকে জনাব মোহাম্মদ জহির ভাইয়ের দাওয়াতে আসছি ঢাকা থেকে। আমাদের সংগঠনের সর্বোপরি এবং সর্বোচ্চ সহযোগিতা থাকবে ভাইয়ের জন্য, যেন কুমিল্লার মাটিতে একটি আস্থাভাজন, নির্ভরযোগ্য এবং টপ লেভেলের একটি সংস্থা ট্যুরিজম বিডি হয়। আমি এই ওয়াদা আপনাদের সামনে করলাম। আমরা সকলভাবে সহযোগিতা করব এই সংগঠনটা যেন আস্থা ধরে কুমিল্লার মাটিতে কাজ করতে পারে এবং সবাইকে নিয়ে একটি সুন্দর আয়োজন করতে পারে সবসময় নিষ্ঠার সাথে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই জয়ভাইকে সাপোর্ট দিবেন। আর আমরা ট্যুরিজমের ক্ষেত্রে আমরা অবশ্যই সাপোর্ট দিব, ভাইকে সবসময় সাপোর্ট দিব যেন নিষ্ঠার সাথে কাজ করতে পারে, বিশ্বস্ততার সাথে কাজ করতে পারে এবং যারাই তাদের কাছে বুকিং করবে ট্যুরের জন্য সবাই যেন নিরাপদে ট্যুর কমপ্লিট করে সঠিকভাবে বাড়িতে ফিরে আসতে পারে। তো মাগরিবের আজান হয়ে যাবে এখনই। ধন্যবাদ সবাইকে এবং আমি ট্যুরিজম বিডির দীর্ঘ আয়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের অতিথিদেরকে সম্মাননা দেওয়া হবে। আরেকটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে সম্মাননা স্মারক মিয়া মোহাম্মদ নাসির স্যার বিশেষ অতিথি হিসেবে আজকে সম্মানিত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। তাকে জহিরের পক্ষ থেকে এবং ট্যুরিজম বিডির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দিলেন। বিশেষ অতিথি নীতিশ শাহকে সম্মাননা স্মারক তুলে দিলেন। আমাদের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ট্যুরিজম বিডির পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে আমাদের আজকের এই সম্মাননা গ্রহণ করবেন মুসাম্মদ জোহরা বেগম। ট্যুরিজম বিডির স্বত্বাধিকারীর কাছ থেকে নিচ্ছেন মুসাম্মদ জোহরা বেগম। ছোট একটু করতালি আশা করছি। দিল আফরুজা রুনা বিশেষ অতিথি সম্মাননা স্মারক গ্রহণ করছেন দিল আফরুজা রুনা। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জহিরুল ইসলাম স্বত্বাধিকারী ট্যুরিজম বিডি। হাসিনা আক্তার রোজি এবং সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ট্যুরিজম বিডির স্বত্বাধিকারী জহিরুল ইসলাম। আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আয়েশা সিদ্দিকা ভুইয়া বেনু আপা সম্মাননা স্মারক গ্রহণ করছেন। জহিরুল ইসলাম ট্যুরিজম বিডির পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে শ্যামল বড়ুয়া ববি নিচ্ছেন, সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জহিরুল ইসলাম ট্যুরিজম বিডি। হাসানি এরিকা বিশেষ অতিথি সম্মাননা স্মারক দিচ্ছেন স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ট্যুরিজম বিডির পক্ষ থেকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে মিজু মৃধাভাই সম্মাননা স্মারক গ্রহণ করছেন ট্যুরিজম বিডির স্বত্বাধিকারী জহিরুল ইসলামের হাত থেকে। প্রধান অতিথি মিজু মৃধার কাছ থেকে নিচ্ছেন স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ট্যুরিজম বিডি। ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুভ উদ্বোধন, ট্যুরিজম বিডি উদ্বোধন। শুভ দিন। কেক খাওয়াচ্ছেন প্রধান অতিথি, আজকের প্রধান অতিথি ট্যুরিজম বিডি স্বত্বাধিকারী জহিরকে কেক খাওয়ালেন এবং একইভাবে জহির কেক খাওয়াই দাও। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار